नमस्कार बंधुरा आज के डिजाइनटा देखाबो खूब सुंदर एक शिव ठाकुरेर डिजाइन संगे बेलपाता और फुल त्रिशूलेर डिजाइन संगे थाकुन भिडियोटा शुरू करछि। आगेও একটা शिव ठाकुर शिवलिंगेर और बेलपाता समेत एक डिजाइन आपलोड करा आछे चैनेले आमी लिंक दिए देबो ना देखले आपनारा देखे निते पारबेन। आमी शिवलिंगेर नीचेर दिक थेके शुरू करछि। नीचेर एक लाइन करे नेब एखाने सोजा एक लाइन करिए निलाम। एखाने आमी 17टा लाइन करब 17 क्रस स्टिच दिए एक लाइन करे नेब 17 क्रस स्टिच। एरपरे सेम एक ही ऊपर थेके शुरू होबे शुरू हये एक ही घरेर लाइन होबे दिए एखानेও 17टा लाइन गेल 17टा क्रस स्टिच दिए लाइन हये गेल सेम 17 17 করে दो लाइन গেল। এবার বাঁ দিকে একটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আবার লাইনটা শুরু হবে। এখান থেকে আবার একটা সোজা লাইন যাচ্ছে এখান থেকে 17টা দুটো কমবে 17 থেকে 15টা হবে। ডান দিকে একটা ছাড় হবে বাঁ দিকে একটা ছাড় হবে दिए 15टा क्रस स्टिचर लाइन होबे 15 क्रस स्टिच। तारपर बादिके एकटा छाड़बो छेड़े आबार शुरू करब। एखान थेके 13टा क्रस स्टिच जाच्छे दुदिके दुटो छाड़ होबे करे 13टा क्रस स्टिचर लाइन जाच्छे 13। एरपर आबारो बादिके एकटा छाड़बो बादिके छेड़े आबार लाइन जाच्छे एखाने 11टा लाइन जाबे डान दिके एकटा छाड़बो बादिके एकटा छेड़ेछि मोट 11टा लाइन गेल। इलेवन क्रस स्टिचेर आबारो बादिके एकटा छेड़े दिलाम बादिके छेड़े दिए आबार लाइनटा शुरू करब। এটা 9টা 9। এবার একটা ঘর ছেড়ে দিলাম কোনাকুনি উঠলো ছেড়ে আরেকটা লাইন করে নেব সমানভাবে লাইনটা করে নিয়েছি নিচের লাইনের সমান একটা গ্যাপ ছেড়ে এবার একটা বাড়তি হয়ে এবার বাইরের দিকে বাড়বে। আগে কমতে কমতে গেছিল এবার বাড়বে বেড়ে 9টা ছিল সেখানে 11টা হবে। দুদিকে দুটো বেড়ে 11 হলো। এবার আবারও বাড়ছে একটা বাদিকে ডান দিকেও একটা বাড়বে বেড়ে 13টা লাইন হলো 13 क्रस स्टिचের লাইন। এবার নিচ দিয়ে আর ঘর গুনে বলছি না এবার চার পাশ দিয়ে একটা লাইন করব আউটলাইন চারপাশের একটা সোজা লাইন করে নিলাম। এখান থেকে সোজা লাইন গেল এবার বাঁ দিকে চলে এলাম বাঁ দিকের উপর দিকে যাবে এবার সোজা চারপাশ দিয়ে যাচ্ছে গা ঘেঁষে লাইনটা যাবে। এটা আমি আগে দেখাতাম এটা আগে দেখালে একটু গন্ডগোল হয়ে যেত সেই জন্য আর দেখালাম না আগে নিচের দিকটা কমপ্লিট করে তারপরে দেখালাম আপনাদের বুঝতে অসুবিধা হতো। এইভাবে 4-5টা করে নেব আমি আর দেখাচ্ছি না এভাবে আপনারাও কমপ্লিট করে নেবেন। এভাবে কমপ্লিট হয়ে গেল। এবার উপর দিকে যাব উপর দিকেও একই রকম ভাবে সাইড দিয়ে আউটলাইনটা করছি করে এখানে আমি পুরোটা কমপ্লিট করে নেব লাইনগুলো। এবার বাড়তি হবে
এই কোনাকুনি গিয়ে এখানে বাড়তি দেব আমি 3টে, 1 2 3টে বাড়তি দিয়ে এবার আবার একটা লাইন সোজা বেরিয়ে আসবে। সোজা লাইনটাকে নিয়ে আসবো। এখান থেকে আবার বাড়তি হবে, এখান থেকে 1 2 3 4 5 6 7টা। এখান থেকে 7 ক্রস স্টিচ বাইরের দিকে হলো, এদিক থেকে 3 ক্রস স্টিচ বাইরের দিকে হয়ে লাইনটা সোজা গেল। এবার নতুন আর একটা লাইন করছি, এবার সোজা যাবে। সোজা মোট এখান দিয়ে যাচ্ছে 5টা ক্রস স্টিচ, 5 ক্রস স্টিচের লাইন করে নিলাম। এবার ডান দিকে চলে গেল 5টার ওপর থেকে একটা সোজা লাইন, এখান থেকেও 5টা হয়ে গেল, আবারও ওপরে যাচ্ছে। এবার সোজা একটা লম্বা লাইন হচ্ছে, এখান দিয়ে মোট 10টা হবে। একটা 5টার লাইনে আছে ক্রস, মোট আরো 9টা হবে, হয়ে টোটাল 10 ক্রস স্টিচ হবে, দিয়ে লাইনটা কমপ্লিট হবে। হয়ে গেল এখান থেকে 10টা ক্রস স্টিচ। এবার কোনাকুনি করে মাথার দিকটা যাবে, এখান থেকে 1 2 3 4টে যাবে। চারটে গেল। এবার 4টের মাথার থেকে এখানে সোজা লাইন যাচ্ছে। প্রথমে আমি 5টা ক্রস স্টিচ দিয়ে নেব, 5। এবার এই মাথায় চলে আসবো নিচের দিকে, ওদিক থেকে এলে বুঝতে অসুবিধা হবে, এই জন্য নিচের দিকে চলে এলাম। নিচের থেকে আমি নামিয়ে নেব, এখান থেকে নামবে 3টে, একটা আছে লাইনে, আরো দুটো নেমে গেল। এবার এখান থেকে সোজা আবার 3টের সাথে আবার 3টে যাবে সোজা, একটা আছে, মোট 3টে, 1 2 3। এবার ধার থেকে একটা লাইন যাচ্ছে 5টা ক্রস স্টিচ, এখান থেকে 5 ক্রস স্টিচের লাইন করে নিলাম। এবার কোনাকুনি আসছে, এবার কোনাকুনি যাবে। এবার কোনাকুনি নিচেরটা ধরে মোট 5টা হবে। একটা যে সোজা লাইনের সাথে আছে ওটা দিয়েই মোট 5টা ক্রস স্টিচ হবে। এবার 5টা সোজাসুজি বা লাইনটা যাচ্ছে, এখান থেকে লাইন যাবে, এদিকেও 10টা। এখান থেকে 10টা হয়ে গেল 10 ক্রস স্টিচ। এরপরে সোজা যাবে, সোজা একটা লাইন করে নেব। এখান থেকেও 10টা, 10 পরে কোনাকুনি মিশে যাবে, আর একটা সোজা দিকে একটা হয়ে যাবে। কোনাকুনি গেল 3টে, এবার সোজা আর একটা বাড়লো, বেড়ে মিলে গেল। এবার কালো দিয়ে ভরাট করে নেব, একটুখানি এখানে ছেড়ে দেবো চোখের জন্য, আর এখানটায় কালো দিয়ে ভরাট করে নিয়েছি 3টে লাইন এক্সট্রা। 4 নম্বর লাইন থেকে বাঁদিকে একটা ছেড়ে দিলাম, দিয়ে ওটা কালো দিয়ে পরে ভরাট করব, দিয়ে এখান থেকে আবার ডান দিকের একটা ডান দিকে ছেড়ে দেবো, দিয়ে একটা সোজা সাদা দিয়ে লাইন কমপ্লিট করে নেব।
এদিকে একটা ছাড়লাম, ওদিকে একটা ছাড়লাম, দিয়ে এবার মাঝখানে আর একটা লাইন বাদ দেব, ওটা কালোর জন্য, দিয়ে বাঁদিকেও একটা ছেড়ে দিলাম ঘর, ছেড়ে দিয়ে এখানে দুটো, তিনটে করব, পরে আমি আর একটা দেব। এখানে প্রথমে দুটো করে নিয়েছিলাম, দুটো, এইবার এখানে গ্যাপটা বেশি মনে হচ্ছে, সেই জন্য এই পাশে একটা ক্রস দিয়ে মোট তিনটে, এদিকে একটা ক্রস দেব, দিয়ে তিনটে, বেশি বড় লাগবে, ওখানটা ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য। এবার এইখানটায় আর একটা লাইন ছেড়ে দেবো, ওটাও কালো দিয়ে ভরাট হবে, হয়ে এখান থেকে সোজা লাইন যাবে, নিচে যতটা গেছে নিচের লাইনের সাদা, এখানেও ততটাই সোজা লাইন যাবে। ডান দিকে একটা ক্রস বাদ দেব, বাঁ দিকে একটা ক্রস বাদ দেব, দিয়ে লাইন কমপ্লিট হয়ে গেল। এবার হলুদ দিয়ে মাঝখানটায় দেব, একটু মাঝখানে ছেড়ে দেবো, নিচে দুটো দিলাম, দুটো ক্রস, আর ওপরে দেব, নিচে দুটো হয়ে গেলে এবার উপরে আসবে, ওপরেও দুটো ক্রস দেব, দুটো ক্রস হয়ে গেল। এবার যে মাঝখানে গ্যাপটা আছে, ওই গ্যাপটা আমি অন্য কালার দিয়ে একটা ক্রস স্টিচ করব, দিয়ে মিডিল থেকে আবার সুতোটাকে ঘুরিয়ে নেব, তাহলে দেখতে ঠিকঠাক ভালো লাগবে এটা। এবার কালো দিয়ে আমি খানিকটা ভরাট দেখিয়ে দিচ্ছি, এবার কালো দিয়ে আপনারা যতটা গ্যাপ আছে পুরোটাই ভরাট করে নেবেন এইভাবে। আমি নতুন বন্ধুদের জন্য একটুখানি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে ভরাট করবেন। যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোকে একটা করে লাইনের ক্রস দিয়ে কালো দিয়ে ভরাট করে নেবেন। কমপ্লিট করা দেখাচ্ছি না, কমপ্লিট করে নিয়েছি, এইভাবে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার ত্রিশূলের জন্যে গা ঘেঁষে একটা লাইন ছেড়ে দেব, দিয়ে এখান থেকে সোজা দুটো লাইন যাবে, দুটো করে ক্রস স্টিচ দিয়ে লাইন করব, দিয়ে সোজা লাইন তুলব। এখান থেকে দুটো করে টানা 11টা লাইন করলাম, 11 দিয়ে এবার বাড়তি হবে দুটো বাইরের দিকে, আবার বাঁ দিকে এসেও সোজা লাইন গিয়ে দুটো বাড়তি হলো, 7টা হলো। 7টার পরে আবার একটা বাড়বে, একটা বেড়ে এখান থেকে 9টা ক্রস হলো, 9টা হলো। এবার এখান থেকে একটা বাড়াবেন, এখানটা আমার একটা ক্রস বেশি হয়ে গেছে, বাঁ দিকে দুটো ক্রস হবে, ভেতর দিকে আর একটা হবে, পরে বুঝিয়ে দেবো। এখানের এই যে শেষের ক্রসটা, এটা পরে আমি খুলে নিয়েছি, ওটা আমি পরে বুঝিয়ে দেবো। তারপরে দুটো ক্রস গেল, তারপরে এখান থেকে যাচ্ছে 3টে ক্রস, 3টের পরে আবার ভেতর দিকে গিয়ে দুটো হলো, দুটোর পরে আবারও দুটো হলো, দুটোর পরে আবার গেল একটা, এখান থেকে আবার যাবে সোজা একটা, গিয়ে এখানে কোনাকুনি 3টে হবে, 1 2 3। এবার বাঁ দিকে যেমন হবে ডান দিকেও তেমন হবে। এবার এখান থেকে দুটো, এখানে একটা 3টে, এবার বাইরের দিকে
দুটো হয়েছে। এই জায়গাটা বলেছিলাম একটা ক্রস খুলে নিয়েছি। এবার ডান দিকে করে নিলাম, ডান দিকের মতো সেম হবে। আমি আগের থেকে খুলিনি, ডান দিকে করে আপনাদের এইভাবে দেখিয়ে দিলাম। এবার ডান দিকে চলে এলাম, চলে এসে বাকিটা বাড়িয়ে নেব। বাঁ দিকেও যেমনভাবে বেড়েছে এদিকেও তেমনভাবে 3টে, তারপরে যাচ্ছে 2টো, দুটোর পরে আবার যাবে 2টো, দুটোর পরে এখান দিয়ে সোজা উঠবে। দিয়ে দুটো সোজাসুজি মাঝখানে একটা দিয়ে নিচ্ছি, দিয়ে আবার ডান দিকে চলে যাব, গিয়ে এখান থেকে বাঁ দিকের মতো উঠবে। এখান থেকে কোনাকুনি 3টে। এবার মাঝখানে চলে আসবো, মাঝখান থেকে একদম সোজা 3টে উঠবে, 1 2 3টে। আবার মাঝখানে চলে আসবো, 3টের মাঝখানে ডান দিকে একটা, বাঁ দিকে একটা। বুঝতে হয়তো কোনো সমস্যাই হবে না, যেভাবে আমি আস্তে আস্তে ধরে ধরে দেখিয়ে দিলাম ডিজাইনটা। এবার বাকি রইল ফুল। ফুল করব এবার মিডিল থেকে নিচ্ছি, মিডিলের একদম গা ঘেঁষে যাচ্ছে উপর থেকে ছোট্ট ফুল। আপনারা একটা ফুলও দিতে পারেন বা দুটো ফুলও দিতে পারেন, আমি দুটো ফুল করব। এখান থেকে দুটো নিলাম ক্রস স্টিচ, বাঁ দিকে আর একটা নিলাম, নিয়ে সোজা দুটো, একটা ঘর গ্যাপ ছেড়ে দেবো, দিয়ে আবার দুটো, দিয়ে আবার সোজা দুটো, আবার এক ঘর গ্যাপ ছেড়ে দুটো, আবার দুটোর পাশে আবার দুটো, আবার চলে এলাম নিচে 1 2, আবার মাঝখানে একটা গ্যাপ ছিল ওটাও হয়ে গেল। এবার হলুদ ফুল কমপ্লিট করে দিচ্ছি। এখান থেকে এক ঘর গ্যাপ ছেড়ে শুরু করলাম, করে এখান থেকে দুটো, ডান দিকে দুটো, ওই ফুলটার মতোই সেম হবে। একটা গ্যাপ ছাড়ছি মাঝখানে শুধু, দুটো, আবার এদিকেও দুটো দুটো করে পাপড়ি হলো হয়ে যাবে। ডিজাইনটা মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা কত সুন্দর, খুবই সুন্দর। এটা আপনারা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে, আসন তো করা যাবে না ঠাকুরের যেহেতু, আপনারা ওয়াল হ্যাঙ্গিং করে একটা হালকা কালার দিয়ে ভরাট করে নেবেন, নিয়ে চারপাশে লেস লাগিয়ে আপনারা ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারবেন। ফুল হলো। এবার বেলপাতা। এবার বেলপাতার জন্য আপনারা এক ঘর তুলেও দিতে, আমি একদম নিচের শেষ লাইনের ওপরের লাইন থেকে শুরু করেছি, আপনারা আর একটা ঘরও এগিয়ে করতে পারেন। একটা সোজা লাইন করে নিচ্ছি, বা দুটো ঘরও এগিয়ে করলে গায়ে গায়ে লেগে যাবে পাতাটা। আমি দুটো ঘর গ্যাপ ছাড়বো পাতার। এবার এখান থেকে 8টা ক্রসের লাইন করলাম, সোজা 8টা ক্রস দিয়ে 8 ক্রসের লাইন, তারপরে 3 ক্রস, তারপরে 5 ক্রস যাবে। এবার 5টা করে লাইন করব। যে কালারগুলো দিয়ে আমি ডিজাইনটা বানিয়েছি এই কালারগুলো দিয়েও আপনারা করলে এই কালারগুলো দিয়েই ভালো লাগবে বেশি। এবার 5টার লাইন 4টে। আমার আগে যে একটা শিব ঠাকুরের ডিজাইন আপলোড করা আছে ওটা একটা বেলপাতার ওপরে শিবলিঙ্গ। এবার এখান থেকে আর একটা লাইনও করে নিলাম। 4টের 5টা করে লাইন গেল। এবার দুদিকে দুটো কম হবে, 3টে হবে। পাতা খুবই সহজ পাতা। একটা পাপড়ি হয়ে গেল, মাঝখানে মিডিলে একটা হলো।
হয়ে এবার নিচের দিকে নেমে আসব। আমি আর একটা পাপড়ি দেখিয়ে দেবো, বাকি একটা আপনারা করে নিতে পারবেন। এবার 4টে উপর থেকে শুরু করলাম, দিয়ে এখান থেকে 2টো নিলাম, নেওয়ার পরে এদিকে লম্বাভাবে যেমন গেছে পাতাটা, ঠিক আড়াআড়িভাবেও তেমন গেল। 3টে, তারপরে 5টার লাইন যাচ্ছে। এইভাবে 5টার লাইন আমি একসাথে 3টে লাইন করে নেব। 1 2 3, এই 3টে লাইন দিয়ে একসাথে করে নেব, মানে মোট 4টে লাইন হবে 5টার। আর ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সেসব বন্ধু একটা লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। এভাবে পাতাটা কমপ্লিট হলো। 5টার 3 লাইন, 4 লাইন, তারপরে 3টে, তারপরে একটা। এবার বাঁ দিকের পাতাটা চলে এলাম, এটা আমি দেখাবো না। পাপড়িটায় বেলপাতার 2টো পাতা আমি দেখিয়ে দিয়েছি পাপড়ি, আর একটা পাপড়ি আপনারা করে নিতে পারবেন। কমপ্লিট হয়ে গেল।